টাটকা ধরে আনা এইভাবে মশলা মাখানো মাছ আর চারিদিকে সমুদ্রের প্রাকৃতিক দৃশ্য দেখে মনে হচ্ছে কোথায় গিয়েছিলাম। বলছি পুরী বা দীঘা নয় রে বাবা, চলে গেছিলাম দুজন মিলে একটু চেন্নাই, নিজেদের সময় কাটানোর জন্য না, কিছুটা দরকারি। চলুন শুরু থেকে শুরু করা যায়। প্রথমে কলকাতা থেকে ওলা ধরে আমাদের সুন্দর জায়গা সায়েন্স সিটি, হাওড়া ব্রিজ এইসব দেখতে দেখতে এবং গঙ্গার ধারে সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে পৌঁছে গেলাম সোজা হাওড়া স্টেশনে। গিয়ে দেখলাম কি সুন্দর করেই না স্টেশনটা সাজানো আছে। অত দেখার সময় নেই রে বাপু, ট্রেনের সময় হয়ে গেছিলো। তাড়াতাড়ি করে নেমে চললাম স্টেশনের দিকে। যেহেতু রাতে ট্রেন ছিল, ঝটপট ট্রেনে গিয়ে নিজের সিটটা দখল করে দেখুন, ঘুমিয়ে উঠে দেখি সুন্দর পাহাড়ের দৃশ্য চারিদিকে আমার জন্য অপেক্ষা করছে। এত সুন্দর দৃশ্য আর তার সাথে হাতে চা থাকবে না, হতে পারে? এক কাপ চায়ে চুমুক দিয়ে সুন্দর দৃশ্যটাকে উপভোগ করতে থাকলাম। তারপরে দরকার মিটিয়ে সোজা চলে গেলাম সমুদ্রের পাড়ে। ছুটির দিনে দেখুন কীভাবে ভিড় হয়েছে। পড়েছিলাম গুগল বাবাজিতে ভীষণ পরিমাণে ভিড় হয়, সে কথার কিন্তু সত্যি হয়ে গেল। এখানে সুন্দর একটা ভোলে বাবার দর্শন পেলাম এবং আমার ভোলে বাবাটাকে হারিয়ে ফেলেছি। ওই যে ওখানে দাঁড়িয়ে আছে। বললাম একটু রিলস করে দাও। এত ভিড় দেখে এত লজ্জা লাগছিল, রিলস গেল মাথায়। তারপর দুজনে সমুদ্রটাকে ভালো করে উপভোগ করতে লাগলাম। এবং জানিয়ে রাখি, এটা কিন্তু ভারতের দীর্ঘতম সি বিচ, যেটা বঙ্গোপসাগরে অবস্থিত এবং এটা প্রচুর বড়। এই মাথা থেকে ও মাথা হেঁটে শেষ করা যাবে না। আর আরও জানিয়ে রাখি, এখানে কিন্তু অটোতে উঠলেই 150 থেকে 200 টাকায় একদম বেরিয়ে যাবে। আমাদের তারপর হঠাৎ করে ছোটোবেলার একটা খাবারের দিকে চোখ পড়ল। দেখলাম সোমপাপড়ি, এইভাবেও আবার বিক্রি হয়, কি সুন্দর দেখতে লাগছে। ভাবলাম একটা টেস্ট করে দেখলাম সেই ছোটোবেলার টেস্ট ফিরে পাই কিনা, কিন্তু দেখলাম টেস্টটা যায় অসাধারণ। তারপরে চলে গেলাম আরেকটু এগিয়ে, দেখলাম সেখানে নানা রকম ফলমূল বিক্রি হচ্ছে। চোখে পড়লো কাঁচা আম। সমুদ্রের ধারে দাঁড়িয়ে কাঁচা আম মশলা মাখানো খেতে কিন্তু বীভৎস সুন্দর লাগে। আমরাও সেটা কিনে নিলাম এবং দুজনে সেটাকে খেতে খেতে আরও একটু এগিয়ে গেলাম সামনের দিকে। তারপরে চোখে পড়লো সমুদ্র থেকে ধরে আনা নানা রকম সামুদ্রিক মাছ মশলা মাখিয়ে রেডি করে রেখেছে। আপনি বললেই সাথে সাথে কড়াইতে ছেড়ে দেবে, তারপরে আপনি সেটাকে উপভোগ করতে পারবেন। দেখে তো বেশ ভালো লাগছিল। আমরা পছন্দ করলাম একটা ভোলা মাছ আর একটা ইলিশ মাছের বাচ্চা, যেটা নেওয়ার পরে টেস্ট করলাম। এবার টেস্ট করার পালা। মুখ দেখে বুঝতেই পারছেন খুব একটা তার ভালো লাগেনি। যাই হোক, আর একটু সন্ধ্যে হয়ে এলো, বাড়ি ফেরার পালা। দুজনে একটু একান্তে সময় কাটিয়ে একটু রিলসগুলো করে বাড়ি ফিরে আসলাম। কাছে আপনি যত দূরই যান না কেন, সি বিচ হোক কিংবা অ্যাপোলো হসপিটাল, সব জায়গায় কিন্তু সেম রেট, 150 থেকে 200 থেকে খুব একটা কমাতে চায় না। যদি আপনি পারেন তো কমিয়ে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। নেক্সট পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি আসি। আজ তাহলে আসি, টাটা।